আজ এই পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কয়েকটা মেসেজ, কয়েকটা নিয়ম আপনারা জেনে রাখুন। এক নাম্বার হচ্ছে ঝগড়া ফেসাদ করবেন না, কোনো ঝগড়া ফেসাদ করবেন না। 2 নাম্বার, নামাজ ছাড়বেন না। 2 নাম্বার, নামাজ ছাড়বেন না। কারণ আল্লাহ রসুল 63 বছর হায়াতে জিন্দেগিতে অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা সহ্য করেছেন। এমনকি তিনি অসুস্থতা ভোগ করেছেন। এই অসুস্থতার মধ্যেও তিনি 2 জন সাহাবারা গায়ে কাঁধে হাত দিয়ে নামাজে গিয়ে নামাজ আদায় করেছেন। তাই আপনি যত বড় ওলি হন না কেন, আপনি আল্লাহকে পেয়েছেন, নবীকে পেয়েছেন। মক্কা শরীফ, আপনি চট্টগ্রাম থেকে চোখ বন্ধ করলে আপনি মক্কা শরীফ দেখেন, আমরা তো আর দেখি না, আমরা তো দেখি না। তাই আপনি যদি বলেন আমি দেখছি, তোমরা পরে আমাকে পড়তে হবে না, তখন আমার মনে একটা প্রশ্ন জাগবে, আমিও তো ওই বাবার সন্তান, রুহানি সন্তান, মনে হয় আমারও আর নামাজ পড়তে হবে না। এই ধরনের মন মানসিকতা আমাদের মধ্যে বিরাজ করবে। তাই এই ধরনের ভণ্ডামি চলবে না। আপনি যা করবেন, যেটা আপনার জন্য আল্লাহ স্পেশাল দান করেছেন, সেটা হচ্ছে নিয়ামত খোদা, আমরা সেটা নিয়ে প্রশ্ন তুলব না। কিন্তু নামাজ সেটা আমার নবীর হুকুম, আল্লাহর ফরজ, ঠিক না বা ঠিক? এটা কার হুকুম? কার? আর নীতি কার? আমার নবীর। অতএব হুকুমটা পালন করতে হবে নবীর নীতি অনুযায়ী। বড় করে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, রোজা, হজ, যাকাত এগুলো তো করতেই হবে। এগুলো যেহেতু হুকুম কার? আল্লাহর নীতি, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই নীতিগুলো আপনাকে অবশ্যই পালন করতে হবে। 3 নাম্বার, অবশ্যই আপনাকে সুন্দর এই দেশ রক্ষা কল্পে সুন্দর মন মানসিকতা নিয়ে আপনাকে সুন্দর রাষ্ট্র উপহার দিতে হবে। আপনাকে সুন্দর রাষ্ট্র, সুন্দর সমাজ, সুন্দর পরিবেশ আপনাকে গঠন করতে হবে, তৈরি করতে হবে। এই জন্য আপনাকে অবশ্যই ইসলামী নীতি অনুসরণ করতে হবে, আমার নবীর সুন্নতকে অনুসরণ করতে হবে। আমার নবীর সুন্নত ছাড়া কোনো উপায়। ঈদে মিলাদুন নবী আমাকে সেই শিক্ষা দান করে। এখন দেখুন, এখানে একটা কথা বলছি, আমরা আজকে তারা সুযোগ পেয়েছে আমার মতো তথাকথিত পীর সাহেবের কারণে। সেটা হচ্ছে কথায় কথায় আমরা সেমা শুরু করে দিচ্ছি। আমাদের সেমার মধ্যে কতগুলো নিয়ম নীতি আছে কি নাই? আছে। নিয়ম নীতিগুলো যদি আমরা অনুকরণ না করে, তাহলে স্বাভাবিক আমরা প্রশ্নবিদ্ধ হব। তাই আপনাকে খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা কাজের মধ্যে কোরআন এবং সুন্নাহর খুশবু থাকতে, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কর্মকাণ্ডে আমরা কখনো লিপ্ত হতে পারি, সেটার জন্য আমরা সোচ্চার ছিলাম, আছি, থাকবো কিয়ামত পর্যন্ত, ঠিক না বলে? তাই আরও অনেক কথা রয়ে গেছে। আপনারা দেখছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই আমি আর কথা দীর্ঘায়িত করব না। আপনাদের জন্য তবুরুকের ব্যবস্থা করা হয়েছে, অবশ্যই আপনারা তবুরুক গ্রহণ করে যাবেন। আবারও মিনতি করছি করজোরে, পীরের হাতে বায়াত হওয়া মানে সব কিছু হয়ে যাওয়া নয়। পীরের হাতে বায়াত হওয়া মানে শিক্ষা শুরু। প্রথম শিক্ষা করেছেন আপনার পিতামাতার কাছ থেকে, দ্বিতীয় শিক্ষা লাভ করেছিলেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে, তৃতীয় শিক্ষা হলো গুরু থেকে। এই গুরু আপনাকে কি শিক্ষা দেবে? এই গুরু আপনাকে মহিষ আনার শিক্ষা নয়, গরু আনার শিক্ষা নয়, কারি টাকা আনার শিক্ষা নয়। এই গুরু আপনাকে আল্লাহ এবং আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছার শিক্ষা দান করে থাকে।